কষ্টের কথা, আমার লুকিং গ্লাসটা ফাটাই ফেলছে। এখান দিয়ে দেখতে পারতেছেন লুকিং গ্লাসটা ফাটিয়ে গেছে। তো এটা হচ্ছে একটা পায়ের রিক্সা ছিল, মুরব্বী মানুষ চালাচ্ছিল। ওনাকে প্রাইভেট কার চাপ দিছে, চাপ দেওয়ার পর উনি আর কি আসলে ভয় পেয়ে বেশি ডাইনে চলে আসছে। ডাইনে আইসা আমার লুকিং গ্লাসের সাথে লেগে লেগে যায় ওনার সাইডের হুডটা। তো লেগে লুকিং গ্লাসটা ফেটে গেছে। তো মুরব্বীর সাথে সাথে নাইমেই হচ্ছে অ্যাপোলজি করছে যে ওনার ভুল, উনি বুঝতে পারছে। এবং উনি বললো যে বাবা আমি সারাদিনে 300 টাকা কামাইছি, আপনি চাইলে এটা নিতে পারেন। তো আমার কাছে আসলে ব্যাপারটা দেখা খুব খারাপ লাগছে যে না, মুরব্বী মানুষ সারাদিনে মাত্র 300 টাকা ইনকাম করছে, ওনার কাছ থেকে জরিমানাটা নেওয়া আসলে উচিত হবে না। এবং পায়ের রিক্সা, যদি অটো রিক্সা হইতো তাহলে আসলে আমি ছাড়টা দিতাম না, আমি জরিমানাটা নিয়ে ছাড়তাম। কিন্তু যেহেতু পায়ের রিক্সা, আসলে তার সাথে এটা খুবই অমানবিক কিছু হয়ে যাবে। সারাদিন মানে ওনাকে আসলে আমি ভিডিও করি নাই, পরে ক্যামেরাটা অন করছি। ক্যামেরার সেটআপটা লাগানো ছিল না, পরে লাগাই করলাম আর কি। তো আসলে মায়া লাগে, এমন মুরব্বী মানুষ রিক্সা চালাচ্ছে যিনি বয়সের ভারে নিজে চলতে পারেন না, উনি একটা রিক্সা চালাইতেছে। এবং ওনার সামান্য একটা ভুলের কারণে আমার হচ্ছে একটা ক্ষতি হয়ে গেছে। যদিও লুকিং গ্লাস, আমার এখন নতুন লুকিং গ্লাস লাগাইতে হবে। আসলে এই বাইকটা কেনার পর থেকে এই পর্যন্ত যে কটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, সবগুলি হচ্ছে অটো রিক্সার সাথে ঝামেলা হয়েছে। তাছাড়া অন্য কোনো প্রাইভেট কার বলেন, বাস বলেন, কোনো কিছুর সাথে তেমন কোনো ঝামেলা হয় নাই, শুধু অটো রিক্সার সাথে ঝামেলা। এই যে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে মুরব্বিওয়ালা রিক্সাওয়ালা, ওনার সাথে বাইধা আমার লুকিং গ্লাসটা ফাইটা গেল। এটা দেখে আমার মানে নিজের কাছে খারাপ লাগতেছে। কারণ নতুন বাইক, আপনারাও জানেন যারা আমার ভিডিও দেখেন, নতুন বাইক। আমার একটা ছবি টবি কেউ তুলে দিল না রে। যাই হোক, তো কি বলবো, আসলে কিছু বলার নাই। তো এটাই আর কি শেয়ার করার জন্য করলাম, ভিডিওটা করলাম। যে সব অটো রিক্সাওয়ালারা কিন্তু আসলে মানে সব রিক্সাওয়ালারা কিন্তু আসলে খারাপ হয় না। মুরব্বী যখনই দেখছে যে বাইরে গেছে, উনি ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে হচ্ছে আমিও দেখলাম যে গ্লাসে চাপ লাগছে, ভালো একটা চাপ লেগে গ্লাসটা ফেটে গেছে। ওনার কোনো ভুল ছিল না, প্রাইভেট কারওয়ালার দোষ দেওয়া যাবে না। জ্যামের ভিতরে আসলে এটা ভাগ্যের দোষ, ভাগ্যেরও দোষ হয় না, ভাগ্যে লেখা ছিল আর কি। তো যেহেতু ভাগ্যে লেখা ছিল সেহেতু হয়ে গেছে, ভাগ্যের উপরে কারো হাত নাই, এটা সৃষ্টিকর্তা কর্তৃক গিফট। আল্লাপাক হয়তো বা চাইছে যে আমার এই লুকিং গ্লাসটা চেঞ্জ করা দরকার, এর জন্য লুকিং গ্লাসটা ফেটে গেছে। এখন এই সুজুকির লুকিং গ্লাস আবার কত নেয় আমি সঠিক জানি না, কারণ সুজুকির প্রতিটা পার্টসের দামই হাই। আর আমার ইচ্ছা আছে যে আমি আমার এই বাইকটাতে কোনো হচ্ছে লোকাল পার্টস আমি লাগাবো না। এটাতে যতদিন আমার কাছে থাকবে ততদিন পর্যন্ত আমি একবারে অথরাইজ ডিলার পয়েন্ট থেকে বা অথরাইজ শোরুম থেকে যে পার্টসই লাগুক না কেন, ওই পার্টসটাই আমি লাগানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।